আরফিন শুভকে অলওয়েজই ভালো লাগে। উনি ওনার ক্যারেক্টার বলেন, ওনার গেট আপ এবং বডি সব কিছু স্ট্রাকচার অনেক সুন্দর ছিল। সে তার জায়গা থেকে বেস্ট করেছে, কিন্তু মুভির স্টোরিটা আরেকটু বেটার করা যেত। হ্যাঁ, মালিক ছবিটা আমার কাছে প্রথম দিকে খুবই বোরিং লেগেছে, বাট ইন্টারভেলের পর থেকে হচ্ছে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। যদি ব্যক্তিগতভাবে আরফিন শুভকে শুধুমাত্র রেটিং করা হয় তাহলে আমি ওনাকে 10-এ 8 দিব। হ্যাঁ, ওনাকে নিয়ে আসলে কিছু বলার নেই। উনি অলওয়েজ আমার ভালোই লাগে ওনাকে। ওনার হচ্ছে হাইট, বডি ফিটনেস সবকিছু ভালো। ইভেন ওনার অ্যাক্টিংও খুবই ভালো। মানে আমার কাছে ভালোই লাগে ওনাকে। বাংলাদেশের যে আরো কিছু মানে হিরো আছে এদের মধ্যে থেকে আমার ওকে অনেক বেশি ভালো লাগে। আর যদি পুরো মুভিকে দেওয়া হয় তাও সেক্ষেত্রে আমি 6 দিব, কারণ সাউন্ড সিস্টেম এবং বিএফএক্স খুবই বাজে ছিল। মনে হয়েছে মুভিটা দেখে খুবই লো বাজেটের একটা মুভি দেখতে এসেছি। 500 টাকা আমার কাছে অর্থিক মনে হয়নি। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চান সেক্ষেত্রে আমার কাছে হ্যাঁ ওর থেকে ওকে বেটার মনে হয়। বিদ্যাসিনা মিমের অভিনয় অসম্ভব সুন্দর ছিল। তার প্রতিটা লুক, তার এক্সপ্রেশন অনেক সুন্দর ছিল। সে ডিজার্ভস মোর, লাইক উনি আরও ভালো কিছু এক্সপেক্ট করে এই মুভির থেকে। হয়তো বা অন্য কোনো মুভি হলে উনি আরও বেটার করবে আশা করি। হ্যাঁ, ওনার অ্যাক্টিং তো অলওয়েজ ভালো, আর এই ছবিতে খুবই ভালো দুইজনের অ্যাক্টিংই, মানে আরফিন শুভ অ্যান্ড হচ্ছে বিদ্যাসিনহা মিম দুইজনের অ্যাক্টিংটাই খুবই ভালো ছিল। মুভিটা অ্যাভারেজ ভালোই লেগেছে, কিন্তু প্রথম দিকে একটু বোরিং ছিল। আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে সিনেপ্লেক্সের কিছু জায়গায় সাউন্ডের ত্রুটি আছে। যদিও ত্রুটিটা একটু বেটার করা যেত প্রথম থেকে হয়তো বা আরও ভালো লাগতো। কিন্তু বিরতির পর যে পার্টটুকু দেখেছি সেটা আমার কাছে অ্যামেজিং লেগেছে। কিন্তু স্টোরিটা অ্যাজ ইউজুয়াল বাংলা পুরনো মুভির মতোই, মাকে নিয়ে অনেকটা আম্মাজান মুভির সাথে অনেকটা মিল আছে। মাকে ঘিরে একটা মুভি হয়েছে। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি এখন ভালোই করতেছে, মানে আগের তুলনায় যদি আমি বলি সেক্ষেত্রে ওরা অনেক বেটার করতেছে। আমি শাকিব খানের অত বড় ফ্যান না হলেও আমি আগে ওনার কিছু যে বরবাদ, তারপরে হচ্ছে প্রিন্স, এই মুভিগুলো আমি দেখছি, তো ওগুলো খুবই ভালো ছিল। ভালো, ওভারঅল ভালোই করতেছে ইন্ডাস্ট্রি। এইভাবে যদি চলতে থাকে আশা করি আরো আগাবে সামনের দিকে। রকস্টারটা পার্সোনালি দেখার ইচ্ছে ছিল, কিন্তু গতবার যে প্রিন্স মুভিটা দেখে হতাশ হয়েছি। তো এবার ভেবেছি সাকিব খানের কোনো মুভি আর দেখবো না, তাই হচ্ছে আরফিন শুভ মুভিটা ট্রাই করা হয়েছে। রোহিতটা মোটামুটি দেখার একটা প্ল্যানিং আছে, তবে শিওর না, দেখা যাক। মানে এটা একটু মানে আমার একটু থ্রিলার টাইপের মুভি পছন্দ, তো এটা একটু এরকম সিরিজ টাইপের দেখছি, মানে একটুখানি ট্রেলার দেখে মনে হয়েছে, তো এর জন্য আর কি, যদি আমি সময় পাই সেক্ষেত্রে। এই, থ্যাংক ইউ। নেক্সট ডে হচ্ছে রোহিদের দেখার ইচ্ছে ছিল, কিন্তু রোহিদের রিভিউ দেখেছি অ্যাজ ইউজুয়াল ওটাও মাথার উপর দিয়ে গিয়েছে। সো এই ঈদে আর মুভি দেখার ইচ্ছে নেই হলে। যদি দেখি সেটা বাংলা হবে না অবশ্যই। এখন এই মুহূর্তে আসলে ইচ্ছা মানে প্ল্যানিং নাই, যদি সময় পাই আবার তাহলে। না, এটার আসলে এটা ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি এটা থ্রিলারও দেখি না, মানে ট্রেলারও দেখি না, কিছুই দেখি নাই, সো আমি বলতে পারছি। পিনিক নিয়ে আসলে ব্যক্তিগতভাবে কিছুই বলার নাই, কারণ পিনিকের ট্রেলারও দেখিনি, কিছুই দেখিনি। সো আসলে বলতে পারছি না, সরি।